হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিয়া লাইফস্টাইল জিনিস। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। দেখলাম গাছে একটা মোচা হয়েছে, তো মোচার চপ খেতে ইচ্ছে করলো, তো ভাবলাম তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। আর বাবা এখানে আমাকে মোচাটা পেরে দিয়েছে। চলো এখান থেকে মোচাটা আমি নিয়ে নিয়েছি, এরপর ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নেবো। আর এখানে দেখো মোচাটাকে আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি, এরপর আমি ছোটো ছোটো করে কেটে নেবো। আর এদিকে দেখো আমি অফ ক্যামেরায় মোচাটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, তারপর একটু হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে কষটা চলে যায়। এরপর আমি মোচাটাকে সেদ্ধ করতে বসিয়ে দেবো। এখানে দেখো আমি মোচাটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি আলু দিয়ে দিয়েছি, মানে একসাথে দুটোই আমি সেদ্ধ করব। তারপরে একটু হলুদ দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রেখেছি, তো মোচাটা সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। আর এখানে দেখো আমি রসুন, পেঁয়াজ, ধনেপাতা আর আদা সব কিছু নিয়ে নিয়েছি। তো এদিকে দেখো মোচাটা সেদ্ধ হয়ে গেছে, মানে আলু আর মোচা দুটোই সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। তারপর আমি এবার নামিয়ে নেব। আর এখানে দেখো আমার নামানো হয়ে গেছে, তারপর দিয়ে দিয়েছি সর্ষের তেল, এরপর দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচানো। তো একটু হালকা করে ভেজে নেবো পেঁয়াজটাকে লাল লাল করে। তো ভাজা হয়ে যাওয়ার পর তারপর আমি দিয়ে দিয়েছি রসুন আর আদা থেতো করে রেখেছি, তো সেটা আমি দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর ধনেপাতা। তো সব কিছু দেওয়া হয়ে গেছে, তবে আবারও আমি একটুখানি লাল লাল করে এটাকে ভেজে নেবো। তো ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে যে মোচাটা আমি সেদ্ধ করতে বসিয়ে রেখেছিলাম, তো সেটা আমি মানে দিয়ে দেবো এখন। আর এদিকে দেখো আমি মোচাটাকে এরপরে দিয়ে দিয়েছি। তারপরে মোচাটা দেওয়া হয়ে গেছে, এরপরে যে আলুটা সেদ্ধ করতে বসিয়েছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি, হাতে একটুখানি ভেঙে দিয়েছি আলুটাকে। আর এদিকে দেখো আমার আলুটাও দেওয়া হয়ে গেছে। এরপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ, লবণ, জিরে ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। তো সব কিছু আমার এখন দেওয়া হয়ে গেছে। এরপর আবারও একটু হালকা করে আমরা ভেজে নেবো এটাকে। তো ভালো করে এবার ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর তো এদিকে দেখো ভাজাও হয়ে গেছে ভালোভাবে। তারপর আমি নামানোর সময় দিয়ে দিয়েছি চিনেবাদাম। তো এদিকে দেখো আমার পুরটা হয়ে গেছে, আর এদিকে ঠান্ডা করতে বসিয়ে দিয়েছি, এরপর চপের আকারে করে নেব। আমি লম্বা শেপে করেছি আর একটা গোল মানে গোল শেপে করেছি, তোমরা যে যেমন পারো সেটা করবে। আর এদিকে দেখো আমার সব কিছু রেডি হয়ে গেছে, বেসন নিয়ে নিয়েছি, বিস্কুট গুঁড়ো, আর এখানে দেখো আমার সব কিছু রেডি হয়ে গেছে। এরপর চলো এবার ভেজে নিই আমরা। আর এখানে দেখো আমি বেসনের মধ্যে চুবিয়ে নিয়েছি, এরপরে বিস্কুট গুঁড়োর মধ্যে দিয়ে ভালো করে এটাকে কোট করে নেব। চেপে চেপে বিস্কুটের গুঁড়োটা দেবো যাতে খেতে ভালো লাগে। যাই হোক, তো এরপর আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি, এরপরে লাল লাল করে এবার ভেজে নেব। আর এদিকে দেখো লাল লাল করে আমি ভেজে নিয়েছি, এরপর আমি এবার তুলে নেব। আর বাকি যেগুলো আছে সেগুলো এরপর আমি লাল লাল করে ভেজে নেব। আর তোমরা এটা ট্রাই করতে পারো, সত্যি কথা বলতে খেতে দারুণ হয়েছিল। যাই হোক, তারপরে আরও যেগুলো আছে সেগুলো এবার লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এইভাবে সব কটাই আমি ভেজে নিয়েছি। আর এখানে দেখো আমার সব ভাজা হয়ে গেছে, এবার চলো খেয়ে দেখা যাক। আর এখানে দেখো সব কিছু আমি নিয়ে নিয়েছি, এরপর খেয়ে তো দেখলাম দারুণ হয়েছে। তোমরা অবশ্যই ট্রাই করো, খেতে অসাধারণ হয়েছে। তা তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও।